আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা জেলিফিশ, হয়তোবা এটা বক্স জেলিফিশ এবং পৃথিবীর সবচেয়ে বিষাক্ত যে জেলিফিশ। তো এটা আসলে কিভাবে হলো, এটা কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই করতে পারবেন এবং খুব ইজি একটা প্রসেস এটা মেক করার জন্য। তো জাস্ট 20 টাকা খরচ করলে কিন্তু আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন এবং আপনার হাতে থাকতে হবে একটা স্মার্টফোন, এইটুকুই। এবং এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ 3D। আপনার মনে হবে যে এটা 3D আকারে অর্থাৎ প্রজেক্টর আকারে আছে এবং এটা বিজ্ঞানের একটি অবদান। আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি বিডিটেকের আরও একটি নতুন ভিডিও। অনেকের মনেই হয়তো এতক্ষণে প্রশ্ন চলে এসেছে যে ভাইয়া এটা কীভাবে বানিয়েছেন, তো সেটাই এখন দেখাবো। তো এটা বানানোর জন্য কয়েকটি উপকরণ প্রথমে লাগবে আপনার। এই উপকরণের মধ্যে একটি হলো প্লাস্টিক ট্রান্সপারেন্ট কাগজ যেটাকে বলে, অথবা আপনি এই যে কোড ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এবং এগুলো আপনি বাজারে 20 টাকা দিয়ে কিনতে পারবেন। একটা কস্টেপ লাগবে আর আপনার একটু জ্যামিতিক জ্ঞান থাকতে হবে, জাস্ট এইটুকুই। তো একটা স্কেল লাগবে, রুলার লাগবে। আপনার জ্যামিতি বক্সের স্কেলটাও আপনি ব্যবহার করতে পারেন অথবা একটি স্কেল আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্টিমিটারের দাগাঙ্কিত আছে এটা, তো এটাকে এখন আপনি 6 সেন্টিমিটার দাগ কেটে নেবেন। আমি এখানে 6 সেন্টিমিটার করে নিচ্ছি, হয়ে গেল 6 সেন্টিমিটার। এখন 6-এর অর্থাৎ 3 সেন্টিমিটার আপনাকে এখানে একটু কেটে নিতে হবে। এরপর 3 সেন্টিমিটার বরাবর আপনাকে 3.5 সেন্টিমিটার এই অংশটুকু আপনাকে লম্ব একটা আঁকতে হবে। তো আমি একটি লম্ব দিয়ে দিচ্ছি, 3.5 এ রাখছি আমি। নিচের যে অংশটা আছে সেটা হলো 6 সেন্টিমিটার এবং এই যে লম্বটা আছে সেটা হলো 3.5 সেন্টিমিটার। এখন কি করতে হবে, এখানে একটি দাগ কাটতে হবে উপর দিকে, এটা হবে 1 সেন্টিমিটার। এখানে আপনি দাগটা কীভাবে কাটবেন, 1-এর অর্ধেকে যে লম্বটা আছে সেটা রাখবেন। এরপর এই লম্বটা বরাবর এইদিকে আপনি দিবেন। এটাও সেম, উপরেরটা হবে 1 সেন্টিমিটার, এটা হলো 3.5 সেন্টিমিটার এবং নিচেরটা হবে 6 সেন্টিমিটার। এরপর কি করবেন, আপনি যে কাগজটা নিয়েছেন অর্থাৎ এই যে ট্রান্সপারেন্ট পেপারটা আছে ওটা এখানে কি করবেন, ফাইলগুলোর যে সাইডে এইভাবে লাগা থাকে এটাকে এখান থেকে খুলে নিতে হবে। এইভাবে খুলে নিয়ে ফাইলটা এইভাবে খুলবেন। খুলে এখানে ফাইল থেকে একটা নির্দিষ্ট অংশ আপনাকে কাটতে হবে, এই সাইজটার মতো এখানে বসাচ্ছি। এরপরে এইটা এখানে এইভাবে অঙ্কন করে নেবেন। এরকম 4টা করতে হবে, তো আমি 4টা করে দিচ্ছি। দেখুন এখানে মোট 4টা হয়ে গেল। সাইজটা মনে রাখবেন, আরেকবার বলি, নিচের যেই অংশটা আছে এটা হবে 6 সেন্টিমিটার এবং যে লম্বটা আছে লম্বালম্বি সেটা হবে 3.5 সেন্টিমিটার এবং এই যে এই অংশটা এটা হবে 1 সেন্টিমিটার। এরপর এটাকে কাট করে নিতে হবে, কেটে নিতে হবে। আপনি ব্লেড অথবা কাটার অথবা কাঁচি দিয়ে কাটতে পারেন। আমি এটা কেটে নিচ্ছি সাইজ মতো। এখানে একটা হয়ে গেছে, এরকম করে 4টা লাগবে, তো এটা একটা, আরও 3টা আমি কাটছি। এখন আমাদের স্কচ টেপের প্রয়োজন হবে, তো আমি স্কচ টেপ থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিচ্ছি। এখন কি করবেন, এরকম 2টা জিনিস নেবেন, মানে 2টা এই সাইজের নেবেন। এটাকে এখন স্কচ টেপ দিয়ে আপনাকে লাগাতে হবে। তো স্কচ টেপ আমি অলরেডি দিয়ে নিয়েছিলাম।
এরপর এটাকে এইখানে সাইজ মতো লাগিয়ে দেবেন। এরপর আরেকটি টুকরো নেবেন, নিয়ে এখানে ভালো করে বসিয়ে দেবেন। এই অতিরিক্ত অংশটাকে আপনাকে ব্লেড দিয়ে কেটে দিতে হবে, বা কাঁচি দিয়ে আপনি কাটতে পারেন। এরকম করে বাকিগুলো লাগাতে হবে। এরপরে এই যে লাস্টটা আছে সেটা আপনি এইভাবে সেমভাবে লাগাবেন। আপনার কাছে যে লাস্ট টুকরোটা আছে সেটাকে, এবং এটা সাবধানে লাগাবেন একটু। প্রথমে এই দিকে লাগাবেন, তারপরে এটাকে এইভাবে করে এই দিকে লাগাবেন। লাস্টেরটা খুব সাবধানে লাগাতে হবে। এটা ভালো করে ফিট করবেন, সেন্টারগুলো যাতে একসাথে থাকে। শেপটা পুরো এইরকম হবে, এরকম দেখতে পাবেন আপনি। আর নিচের দিকে অর্থাৎ এই দিকে একটি ফাঁকা থাকবে, সেটা হলো এই যে 1 সেন্টিমিটার যে ফাঁকাটা নিয়েছিলাম আমরা সেটা। তো এখন এটা কিভাবে কাজ করবে সেটাই আমি দেখাচ্ছি। এর জন্য স্মার্টফোনটা নিয়ে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে গিয়ে লিখবেন হলোগ্রাম ভিডিও। হলোগ্রাম ভিডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে অসংখ্য হলোগ্রামের ভিডিও চলে এসেছে। তো ভিডিওগুলো প্লে করবেন, ভিডিওগুলো প্লে করে রোটেট করে দেবেন, ল্যান্ডস্কেপ মোড করে দেবেন। এরপরে এরকম করে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি যদি অ্যাঙ্গেল করে দেখেন তাহলে দেখবেন যে এটা পুরোপুরি প্রজেক্টরের মতো দেখাচ্ছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।